আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন। তো আপনারা কিন্তু হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেহরি এবং ইফতারের সময়সূচি এবং সূর্যাস্ত এবং সূর্যোদয় সহ কিন্তু এখানে কিন্তু ডেট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকম কিন্তু রমজানের অসংখ্য ছোটোখাটো ইসলামিক ফিক্সার রয়েছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন এবং কীভাবে এটাকে ইউজ করবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তো অ্যাপ্লিকেশনটা হচ্ছে ডাউনলোড করতে হলে আপনাকে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। তো প্লে স্টোরে আসার পর এখানে সার্চ আইকন রয়েছে, তো এখানে লিখবেন মুসলিম ডে। তো মুসলিম ডে লেখার পর এখানে যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিয়েছি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা হয়ে গেলে এখানে হচ্ছে ওপেন করে দিবেন। ওপেন করার পর কিন্তু এখানে হচ্ছে দেখেন দেশ নির্বাচন করুন, এখানে বাংলাদেশ থাকবে, এখানে লোকেশন সেট করুন, এখানে জেলা ভিত্তিকই থাকবে, আর এখানে জেলা নির্বাচন করুন। এখানে হচ্ছে আপনি আপনার জেলা নির্বাচন করবেন, তা না হলে কিন্তু সেহরি এবং ইফতারের সময়সূচি কিন্তু মানে পার্থক্য হয়ে যাবে, কারণ ঢাকার যে সময়সূচি এখানে রাজশাহীর সময়সূচি কিন্তু আলাদা। তো যাই হোক, জেলা নির্বাচন করার পর একদম নিচের দিকে সেভ অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যে কোনো একটা মাযহাব এখানে সিলেক্ট করে দেবেন। আমি হানাফি মাযহাব রেখে এখানে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো সেভ অপশনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার যে ডেট অনুযায়ী ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা মানে 5 ওয়াক্ত যে নামাজ, এই নামাজের সময়সূচি হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন, এবং হচ্ছে মাগরিবের যে ওয়াক্ত শেষ হইতে কত মিনিট বাকি রয়েছে সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন। এবং আজকে যে 6 রমজান এবং সূর্যোদয় সূর্য অস্ত সহ অসংখ্য পিকচার কিন্তু এখানে রয়েছে। এছাড়াও দেখেন নামাজের নিষিদ্ধ সময়সমূহ কিন্তু এখানে রয়েছে। এবং 2 নম্বরে দেখেন এখানে ক্যালেন্ডার নামে অপশন রয়েছে। এই ক্যালেন্ডার অপশন থেকে হচ্ছে আপনি মানে প্রত্যেক দিনে যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার হচ্ছে আপনি দেখতে পাবেন। এবং তার এইদিকে দেখেন কোরআন নামে একটা অপশন রয়েছে। এখানে কিন্তু হাফেজি কোরআন এবং হচ্ছে নুরানি কোরআন দুইটাই রয়েছে। তো আপনি যেটা হচ্ছে পছন্দ করেন সেটার উপর ক্লিক করলে কিন্তু এখানে হচ্ছে কোরআন শরীফ হচ্ছে এখান থেকে আপনি পড়তে পারবেন। তো তার জন্য হচ্ছে একদম নিচে রয়েছে ডাউনলোড, এখানে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখানে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসলাম। এখন দেখেন 4 নম্বরে দোয়া অপশন রয়েছে। তো এখানে নামাজ সহ দৈনন্দিন কিন্তু ছোটোখাটো অনেক দোয়া এখানে রয়েছে। দেখেন নামাজের উপর যদি ক্লিক করি, দেখেন অজু করার দোয়া, অজুর নিয়াত সহ অসংখ্য কিন্তু দোয়া এখানে আপনারা পেয়ে যাবেন। তো একদম ডান দিকে কোনায় কিন্তু আপনারা মেনু নামে অপশন পেয়ে যাবেন। তো এই অপশনে যদি হচ্ছে ক্লিক করেন, তো দেখেন এখানে কিবলা ক্যাম্পাস নামে এখানে একটা অপশন রয়েছে। এই অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা কিবলাটা এখানে দেখতে পাবেন। তো এটা জেনারেলি হচ্ছে আপনি যখন ভ্রমণ করবেন ট্রেনে বা বাসে, তখন কিন্তু এটা হচ্ছে আপনার নামাজ পড়তে অনেক কাজে দিবে। তাছাড়াও দেখেন এখানে একটা তসবি রয়েছে, এই তসবি যদি হচ্ছে ক্লিক করেন তাহলে কিন্তু এইভাবে ট্যাপ করে আপনি তসবি হিসেবে ইউজ করতে পারবেন। জেনারেলি দেখা যাচ্ছে আপনার মসজিদে বা বাইরে কোথাও গেলে কিন্তু তসবি জেনারেলি সাথে নিয়ে যাওয়া হয় না, তো এটা আপনারা ইউজ করতে পারবেন। এবং নিচের দিকে দেখেন রিসেট অপশন রয়েছে, এখানে ক্লিক করে এটাকে রিসেট করে নতুন করে আবার হচ্ছে ইউজ করতে পারেন। তো এছাড়াও দেখেন এখানে অসংখ্য কিন্তু ফিক্সার রয়েছে, আপনারা এখানে হচ্ছে দেখে নেবেন। তো এটাই ছিল মূলত ভিডিও, আর এটা হচ্ছে আমি আশা করি রমজানে আপনার দৈনন্দিন জীবনে আপনার খুবই কাজে দিবে। তো এটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন। এছাড়া এটাকে হচ্ছে হোম স্ক্রিনে নেওয়ার জন্য দেখেন ফাঁকা অপশনে ক্লিক করবেন। এই যে ফাঁকা অপশন রয়েছে, ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে দেখেন ওয়েজ নামে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে ডান দিকে সুইপ করলে কিন্তু আপনি মুসলিম ডে যে ফিক্সার এটা হচ্ছে দেখতে পাবেন। তো আমি হচ্ছে বের করে দেখাচ্ছি। তো দেখেন মুসলিম ডে রয়েছে, এটার উপর ক্লিক করলে কিন্তু হোম স্ক্রিনে চলে আসবে। চলে আসার পর আপনার পছন্দ মতো এটা ধরে কিন্তু অ্যাপ্লিকেশন যেভাবে রাখেন সেভাবে হচ্ছে রেখে দিতে পারেন। তো দেখেন এটা আমি হচ্ছে হোম স্ক্রিনে নিয়ে আসছি, এই জন্য কিন্তু আমার বারবার হচ্ছে অ্যাপ্লিকেশনে লগ ইন করার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু দেখে আমি হচ্ছে এটা করতে পারবো। এটা একটু বড় করে উপরে আমি সাজাই রাখতেছি। তো দেখেন এখানে কিন্তু সেহরি ও ইফতারের সময়সূচি সহ মানে খুব শর্টকাটে হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে দেখে নিতে পারেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এই ভিডিও দেখে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিও শেষ করার আগে আপনার কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।